শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, একবার ভগবান ঋষভদেব ঘুরতে ঘুরতে ব্রহ্মবর্ত দেশে পৌঁছালেন। সেখানে বড় বড় মহর্ষিগণের সভার মধ্যে তিনি প্রজাগণের সামনেই নিজের সমাহিত চিত্ত তথা বিনয় এবং প্রেমের ভারে সুসংযত পুত্রগণকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, এই মর্তলোকে এই মনুষ্য শরীর দুঃখময় বিশেষ ভোগ প্রাপ্ত করার জন্যে নয়। এই ভোগ তো বিষ্ঠা ভোজনকারী শূকর কুকুর আদিরাও পেয়ে থাকে। এই শরীর দিয়ে দিব্য তপ করা উচিত, যাহার দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়, কেননা এর দ্বারাই অনন্ত ব্রহ্মানন্দ প্রাপ্তি হয়। শাস্ত্রে মহাপুরুষগণের সেবাকে মুক্তির দ্বার এবং স্ত্রী সঙ্গী কামীদের সঙ্গকে নরকের দ্বার বলা হয়েছে। যাহারা সমান চিত্ত, পরম শান্ত, ক্রোধহীন, সবার মঙ্গলের জন্য চিন্তা করেন এবং সদাচার সম্পন্ন, তাহারাই হলেন মহাপুরুষ। যাহারা আমাকে অর্থাৎ পরমেশ্বরকে প্রেম করাকে একমাত্র পুরুষার্থ মনে করে, যাহাদের স্ত্রী পুত্র ধন আদি সামগ্রীর দ্বারা পরিপূর্ণ গৃহস্থের প্রতি অরুচি থাকে, আর যাহারা লৌকিক কার্যের মধ্যেই কেবল শারীরিক নির্বাহের জন্য প্রবৃত্ত হয়, তাহারাই হলেন মহাপুরুষ। মানুষ তাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য প্রমাদবশত কুকর্ম করতেই থাকে। এটাকে আমি কখনোই পছন্দ করি না, কেননা এর কারণে আত্মার অসৎ এবং দুঃখদায়ক শরীর প্রাপ্ত হয়। যতক্ষণ পর্যন্ত না জীবের আত্মতত্ত্ব জ্ঞানকে জানার ইচ্ছা উৎপন্ন হয়, ততক্ষণ পর্যন্ত অজ্ঞানবশত দেহ আদির দ্বারা তাদের স্বরূপ ঢাকা থাকে। যতক্ষণ পর্যন্ত তারা এই লৌকিক বৈদিক কর্মগুলির মধ্যে ফেঁসে থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের মনের মধ্যে কর্মের বাসনাগুলি তৈরি হতেই থাকে, আর এই থেকেই দেহবন্ধনের প্রাপ্তি হয়। এইভাবে অবিদ্যার দ্বারা আত্মস্বরূপে ঢেকে থাকার কারণে কর্মবাসনাগুলির বশীভূত হওয়া চিত্ত মানুষের পুনরায় কর্মের মধ্যেই প্রবৃত্ত হয়ে যায়। অতএব যতক্ষণ পর্যন্ত তাদের আমার মধ্যে অর্থাৎ শ্রী বাসুদেবের মধ্যে প্রেম উৎপন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই দেহবন্ধন থেকে মুক্তি পায় না। তাদের আত্মস্বরূপের স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার কারণে অজ্ঞানবশত বিষয় প্রধান গৃহ আদির মধ্যে আসক্ত হতেই থাকে এবং বিভিন্ন ধরনের দুঃখ কষ্টগুলি ভোগ করতেই থাকে। নারী এবং পুরুষ এই দুজনের যে পরস্পর দাম্পত্য ভাব রয়েছে, পণ্ডিত ব্যক্তিরা এটাকে হৃদয়ের দ্বিতীয় স্থূল এবং দুর্ভেদ্য গ্রন্থি বলেন। সেজন্যই জীবের ঘর, ক্ষেত, পুত্র, স্বজন, ধন আদির মধ্যে অতিরিক্ত মোহ উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের কর্ম বাসনাগুলি পূরণ করতে করতে জীবের যখন দাম্পত্য জীবনের অবস্থা ঢিলা হয়, তখন দাম্পত্য ভাবের নিবৃত্তি হয়ে যায়। সেই সময় তারা সংসারের অহংকারগুলিকে ত্যাগ করে সমস্ত প্রকারের বন্ধনগুলি থেকে মুক্ত হয়ে পরমপদ প্রাপ্ত করে। সংসার সাগর থেকে পার হওয়ার জন্য কুশল তথা ধৈর্য, উদ্যম এবং সদ্গুণ বিশিষ্ট পুরুষদের উচিত সবার আত্মা এবং গুরু স্বরূপ ভগবানের মধ্যেই ভক্তিভাব রাখা। তা না হলে জীবকে বিভিন্ন যোনির মধ্যে জন্ম নিয়ে ত্রিতাপের জ্বালা ভোগ করতেই হয়। তাই এসব থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে, তপের মাধ্যমে, সকাম কর্মের ত্যাগের মাধ্যমে, আমার জন্য কর্ম করার মাধ্যমে, আমার কথাগুলি নিত্যপ্রতি শ্রবণ করার মাধ্যমে, আমার ভক্তদের সঙ্গ এবং তাদের গুণগুলির কীর্তনের মাধ্যমে, হিংসা ত্যাগের মাধ্যমে, সমতার দ্বারা, শান্তির মাধ্যমে, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে, আধ্যাত্ম শাস্ত্রের অনুশীলনের মাধ্যমে, একান্ত সেবনের মাধ্যমে, প্রাণ, ইন্দ্রিয় এবং মনগুলিকে সংযমের মাধ্যমে, শাস্ত্র এবং সৎপুরুষের বচনের যথার্থ বুদ্ধি রাখার মাধ্যমে, পূর্ণ ব্রহ্মচর্যর দ্বারা, কর্তব্য কর্মগুলির নিরন্তর সমাধানের দ্বারা, বাণীগুলিকে সংযমের দ্বারা, সর্বত্র আমারই সত্তা দেখার দ্বারা, অনুভব জ্ঞান সহিত তত্ত্ববিচারের দ্বারা, আর যোগ সাধনের দ্বারা অহংকার রূপ নিজের লিঙ্গ শরীরকে আমার মধ্যেই লীন করে দাও।
যাহাদের পরম ধাম প্রাপ্তির ইচ্ছা আছে, অথবা যারা আমার অনুগ্রহকে প্রাপ্তির জন্যই পরম পুরুষার্থ মনে করে, সেই রাজাও তো নিজের অবোধ প্রজাকে, গুরু শিষ্যকে আর পিতা পুত্রকে এরকমই শিক্ষা দেয়। অজ্ঞানতার কারণে তারা যদি সেই শিক্ষাকে অনুসরণ করে না চলে আর কর্মকেই পরম পুরুষার্থ মনে করে, তবুও তাদের উপর ক্রোধ না করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে কর্মের মধ্যে প্রবৃত্ত হতে দিও না। এর চেয়ে পুরুষার্থ সিদ্ধির পথ আর কি হতে পারে? লোক তো জানেই না যে তাদের আসল কল্যাণ কিভাবে হবে। তাই তারা বিভিন্ন ধরনের ভোগ কামনাগুলির মধ্যে ফেঁসে গিয়ে সামান্য সময়ের সুখের জন্য নিজেদের মধ্যে হিংসা তৈরি করে আর নিরন্তর বিষয়ভোগের জন্য চেষ্টা করতে থাকে। তারা তো মূর্খ, তারা এই কথাগুলি একবারও ভেবে দেখে না যে হিংসা, বিরোধ ইত্যাদির কারণে নরক আদি অনন্ত ঘোর দুঃখের প্রাপ্তি হবে। যেমন অন্ধ মানুষ উল্টা রাস্তায় যেতে যেতে গর্তের মধ্যে পড়ে যায়, আবার যাদের চোখ আছে তারা এদিক ওদিক না গিয়ে সোজা রাস্তায় চলে, তেমনি অজ্ঞানী পুরুষদের অবিদ্যার মধ্যে ফেঁসে যাওয়ার কারণে দুঃখ আদি ঘোর দুঃখের দিকেই যায়। আর জ্ঞানী এবং দয়ালু পুরুষেরা এই সমস্ত অবিদ্যা এবং অজ্ঞানী মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথে চলার জন্য প্রেরণা দেন। যে নিজের প্রিয়জনকে ভগবত ভক্তির উপদেশ দিয়ে মৃত্যুর ফাঁসি থেকে না মুক্তি দেয়, সে গুরু কখনো গুরু নয়, সে স্বজন কখনো সজ্জন নয়, পিতা কখনো পিতা নয়, মাতা কখনো মাতা নয়, ইষ্টদেব কখনো ইষ্টদেব নয়, আর সেই পতিও কখনো পতি নয়। ভগবান ঋষভদেব বললেন, আমার এই অবতার শরীরের রহস্য সাধারণ মানুষের জন্য বোধগম্য নয়। শুদ্ধ সত্যই আমার হৃদয়, আর তার মধ্যেই ধর্মের স্থিতি রয়েছে। আমি অধর্মকে নিজের থেকে অনেক দূরে পিছনের দিকে ঠেলে দিয়েছি। এর দ্বারাই সৎপুরুষ আমাকে ঋষভ বলে থাকে। তোমরা সবাই আমার এই শুদ্ধ সত্যময় হৃদয় থেকেই উৎপন্ন হয়েছ। তাই তোমরা সমস্ত মোহ ছেড়ে দিয়ে তোমাদের বড় ভাই ভরতের সেবা করো। তার সেবা করলে আমারই সেবা করা হবে, আর এটা তোমাদের প্রজা পালনও হবে। পঞ্চভূতের মধ্যে বৃক্ষ হলো অত্যন্ত শ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ হলো কীটপতঙ্গ আদি। এই কীটপতঙ্গের চেয়েও শ্রেষ্ঠ হলো জ্ঞানশূন্য পশু। এই জ্ঞানশূন্য পশু আদির চেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো প্রথমগণ। প্রথমগণ থেকে শ্রেষ্ঠ হলো গন্ধর্বগণ। গন্ধর্বগণের চেয়ে শ্রেষ্ঠ হলো সিদ্ধগণ। সিদ্ধগণের চেয়ে শ্রেষ্ঠ হলো কিন্নরগণ। আর কিন্নরগণের চেয়ে শ্রেষ্ঠ হলো অসুর। অসুরগণের চেয়ে শ্রেষ্ঠ হলো দেবতা। দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ হলো দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্রর চেয়ে শ্রেষ্ঠ হলো প্রজাপতি, দক্ষ আদিগণ। প্রজাপতিগণের চেয়ে শ্রেষ্ঠ হলো রুদ্র। তিনি ভগবান ব্রহ্মাজির দ্বারা উৎপন্ন হয়েছিলেন, সেজন্য এদের চেয়ে শ্রেষ্ঠ হলো ভগবান ব্রহ্মাজি। আর ব্রহ্মাজি আমার থেকে উৎপন্ন হয়েছিল, তাই তার চেয়েও শ্রেষ্ঠ হলাম আমি। কিন্তু ব্রাহ্মণ আমার চেয়েও শ্রেষ্ঠ, কেননা তারা আমার কাছে পূজ্য। অন্য কোনো প্রাণীকেই আমি ব্রাহ্মণের সমান মনে করি না। লোক শ্রদ্ধাপূর্বক ব্রাহ্মণের মুখে যে অন্ন আদি আহুতি দিয়ে থাকেন, সেগুলি যেমন আমি প্রসন্নতাভাবে গ্রহণ করি, তেমনি অগ্নিহোত্র হোম আদির সামগ্রীগুলি আমি স্বীকার করি না। যাহারা ইহলোকে অধ্যয়ন আদির দ্বারা আমার বেদরূপা অতি সুন্দর এবং পুরাতন মূর্তিগুলিকে ধারণ করে রাখে, তথা যাহারা পরম পবিত্র সত্যগুণ সম, দম, সত্য, দয়া, তপ, তিতিক্ষা এবং জ্ঞান আদির এই 8টি গুণের দ্বারা সম্পন্ন, সেই ব্রাহ্মণগণের চেয়ে বেশি আর কি হতে পারে? আমি ব্রহ্ম আদির চেয়েও শ্রেষ্ঠ এবং অনন্ত, তথা স্বর্গ মোক্ষ আদি দিতেও সমর্থ। কিন্তু আমার অকিঞ্চন ভক্তেরা এমনও নিষ্প্রিয় হয় যে তারা আমার কাছেও কখনো কিছু চায় না। তাহলে তারা রাজ্য আদি বস্তুগুলি চাইতে যাবে কেন? হে পুত্রগণ, তোমরা সম্পূর্ণ চরাচর ভূতগুলিকেই আমারই শরীর মনে করে শুদ্ধ বুদ্ধির দ্বারা পদে পদে ওনারই সেবা করো। এটাই আমার সত্যিকারের পূজা। মন, বচন, দৃষ্টি তথা অন্য ইন্দ্রিয়গুলির চেষ্টাগুলির সাক্ষাৎ ফল
আমার এই প্রকার পূজায়। এছাড়া মানুষ এই মহামোহময় কালপাশ থেকে নিজেকে কখনোই মুক্ত করতে পারবে না। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবজির পুত্র যদিও স্বয়ং সমস্ত প্রকারে সুশিক্ষিত ছিলেন, তবুও লোকেদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রভাবশালী পরম সুহৃদ ভগবান ঋষভদেব ওনাদেরকে এরকম উপদেশ দিয়েছিলেন। ঋষভদেবজির 100টি পুত্রের মধ্যে ভরত ছিলেন সবথেকে বড়। তিনি ছিলেন পরম ভক্ত এবং ভগবত ভক্তদের পরায়ণ। ঋষভদেবজি পৃথিবীকে পালন করার জন্য ওনাদেরকে রাজ গদ্দিতে বসিয়ে দিলেন এবং স্বয়ং উপশমশীল নিবৃত্তিপরায়ণ মহামুনিগণের ভক্তি জ্ঞান আর বৈরাগ্যরূপ পরম হংসোচিত ধর্মগুলির শিক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ বিরক্ত হয়ে গেলেন। এরপর ঋষভদেবজি সমস্ত কিছু ছেড়ে দিলেন, এমনকি শরীরের বস্ত্র পর্যন্ত ত্যাগ করে দিগম্বর হয়ে সন্ন্যাসী হয়ে গেলেন এবং ব্রহ্মবর্ত দেশ থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন, সম্পূর্ণ মৌনব্রত নিলেন এবং অবধূত হয়ে পাগলের মতো গ্রামে শহরে বনে জঙ্গলে পাহাড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। যখন তিনি রাস্তায় পেরিয়ে যেতেন তখন দুষ্ট এবং মূর্খ লোকেরা ওনাকে কষ্ট দেওয়ার জন্য কেউ ওনাকে ধমক দিত, কেউ কেউ ওনার শরীরে প্রস্রাব করে দিত, বিষটা লাগিয়ে দিত, আবার কেউ কেউ থুতু দিত, কিন্তু তিনি এসবের দ্বারা কোনোভাবেই প্রভাবিত হননি। এর কারণ এটাই ছিল যে তিনি ভুলেও এই সত্যবাদী মিথ্যা শরীরের মধ্যে অহংকার মমতার কোনো স্থানই দেননি। তাই তিনি কার্যকারণরূপ সম্পূর্ণ প্রপঞ্চের সাক্ষী হয়ে নিজের পরমাত্মা স্বরূপে স্থিত হয়ে অখণ্ড চিত্তবৃত্তির দ্বারা একাই পৃথিবীর উপরে বিচরণ করছিলেন। যখন ভগবান ঋষভদেব দেখলেন যে মানুষ যোগ সাধনার মধ্যে বিঘ্ন সৃষ্টি করছে, তখন তিনি এ থেকে বাঁচার উপায় হিসাবে বিভৎস বৃত্তির রচনা করলেন। প্রথমে তিনি অজগর বৃত্তি ধারণ করলেন। এর দ্বারা তিনি শুয়ে শুয়ে খাবার খেতে লাগলেন, মলমূত্র ত্যাগ করতে লাগলেন। ওনার শরীরে মলমূত্র লেগে থাকার পরেও ওনার শরীরের মলমূত্রের কোনো দুর্গন্ধ ছিল না, বরং সেটি সুগন্ধ ছিল। সেই সুগন্ধ ওনার চারিদিকে প্রায় 10 যোজন পর্যন্ত বিস্তারিত হচ্ছিল। এরপর তিনি গরু হরিণ কাক ইত্যাদি বৃত্তিগুলিকে ধারণ করলেন এবং গরু হরিণ কাক ইত্যাদির মতো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে, কখনো শুয়ে শুয়ে খাবার খেতে লাগলেন এবং মলমূত্র ত্যাগ করতে লাগলেন। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, পরমহংসজনদেরকে ত্যাগের আদর্শের শিক্ষা দেওয়ার জন্যই এইরকম মোক্ষপতি ভগবান শ্রী ঋষভদেব অনেক প্রকারের যোগচর্চাগুলির আচরণ করেছিলেন। তিনি নিরন্তর সর্বশ্রেষ্ঠ মহান আনন্দের অনুভব করতেছিলেন। ওনার দৃষ্টিতে সম্পূর্ণ প্রাণীদের আত্মা নিজের আত্মস্বরূপ ভগবান বাসুদেবের থেকে কোনো প্রকারের আলাদা ছিল না। সেই জন্য ওনার সমস্ত পুরুষার্থ পূর্ণ হয়েছিল। ওনার সেবা করার জন্য আকাশ গমন, মনোজবৃত্ত, অন্তর্ধান, পরকায়ে প্রবেশ ইত্যাদি সিদ্ধিগুলি নিজে থেকে এসেছিল, কিন্তু তিনি এগুলিকে গ্রহণ করেননি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।